পৃথিবীর মানচিত্রে ছোট্ট সুন্দর একটি দেশ বাংলাদেশ। ১,৪৪,৯৯৯ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশের প্রায় ১৬ কোটি জনগণের শতকরা ১০ ভাগ মানুষ বিভিন্নভাবে বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতার শিকার। প্রতি বছর প্রতিবন্ধী মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে উদ্বেগজনক হারে। বর্তমানে সারা দেশে তৃণমূল পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব উদ্যোগে গঠিত স্ব-সংগঠনের সংখ্যা প্রায় ৯১টির মতো। এই সংগঠনগুলির সমন্বয়ে গঠিত ন্যাশনাল অ্যালায়েন্স অব ডিসেবল পিপলস অর্গানাইজেশন অর্থাৎ ন্যাটপো দেশের বিশাল প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক ইউএন কনভেনশন অনুযায়ী মৌলিক অধিকারসমূহ নিশ্চিতকরণ ও রাষ্ট্রের সকল কাজে অংশীদারিত্ব নিশ্চিতকরণ বিষয়ে ন্যায়সঙ্গত অধিকার আদায়ের আন্দোলন করে আসছে। আন্দোলনের অংশ হিসাবে ন্যাটপো প্রতি ৪ বছর পর পর প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় মহাসমাবেশের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় এবারের প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় মহাসমাবেশ ২০১০-এর প্রতিপাদ্য বিষয় ছিল বাংলাদেশের উন্নয়নে প্রতিবন্ধী জনগোষ্ঠী। মহাসমাবেশ উপলক্ষে সারা দেশ থেকে লক্ষাধিক বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তি অংশগ্রহণ করেন। মহাসমাবেশ উদ্বোধন করেন ৫ জেলা থেকে আগত ৫ ধরনের ৫ জন প্রতিবন্ধী শিশু এবং নেটপোর সকল নির্বাহী সদস্যদের সাথে নিয়ে সভাপতি আব্দুস সাত্তার দুলাল। প্রতিবন্ধী প্রতিবন্ধী না বঞ্চিত করো না ওদের, ওরা অদক্ষ অক্ষম অযোগ্য নয়, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না ওদের। ও মানুষ প্রতিবন্ধী প্রতিবন্ধী না বঞ্চিত করো না ওদের, ওরা অদক্ষ অক্ষম অযোগ্য নয়, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না ওদের। প্রিয় সুধী, ন্যাটপোর মহাসচিব জাহাঙ্গীর আলম তিনি এখন আমাদের সামনে স্বাগত বক্তব্য এবং ন্যাটপো সম্পর্কে পরিচিতি পেশ করবেন। আপনাদের সবাইকে জানাই আজকের এই জাতীয় মহাসমাবেশের এবং ন্যাটপোর পক্ষ থেকে স্বাগতম ও আন্তরিক অভিনন্দন। আজকের এই জাতীয় মহাসমাবেশের মাধ্যমে উল্লেখ করতে চাই যে আমরা প্রতিবন্ধীরা শুধু একলা নয়, আমাদের সাথে আমাদের পরিবার, আমাদের বন্ধু বান্ধব, আমাদের শুভাকাঙ্ক্ষী সব কিছু মিলিয়ে প্রায় ৫ থেকে ৫.৫ কোটি আমরা জনসংখ্যা। কাজেই আমাদের জন্য যদি কোনো সরকার যদি কাজ না করে, আমাদের কথা না শুনে, আমাদেরকে যদি উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত না করে, আমাদের অধিকার এবং মর্যাদা যদি ফিরিয়ে না দেয়,
তাহলে আগামীতে আমরা চিন্তা করব যে কোন সরকারকে এই 5 কোটি 5.5 কোটি ভোট দিয়ে আমরা সরকার গঠন করব। সকল কল কারখানায়, শিল্প কল কারখানায়, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এবং সকল এনজিও সমাজে আমরা প্রতিবন্ধীদের কর্মস্থল চাই। জাতীয় সংসদে যে 33% সংরক্ষিত নারী কোটা রয়েছে, সেখানে অন্তত 5টি আসনে প্রতিবন্ধী নারীদের জন্য সংরক্ষিত কোটা থাকতে হবে। বাংলাদেশের প্রতিটি রেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল সহ সকল ক্ষেত্রে প্রতিবন্ধীদের উপযুক্ত যানবাহন এবং র্যাম্পিং সিস্টেম সরকার বাস্তবায়ন করবে, এটা আমাদের প্রাণের দাবি। আপনি কোথা থেকে আসছেন, কেন আসছেন? আমরা আসছি জাতীয় প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় মহাসমাবেশে, যাতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সম্বন্ধে সরকারের কাছে আমরা তুলে ধরতে পারি। সারা বাংলাদেশ থেকে আমরা আসছি, প্রায় 1 লক্ষের উপরে প্রতিবন্ধী ব্যক্তি। আপনি কতদূর পর্যন্ত লেখাপড়া করেছেন? দেখেন, আমি তেমন একটা বেশি লেখাপড়া করতে পারিনি। ব্রেন পদ্ধতি, কম্পিউটার পদ্ধতি, তারপরে হেয়ারিং পদ্ধতি, এগুলো যদি হয় তাহলে আমাদের পক্ষে অনেক লেখাপড়া সহজ হয়ে আসবে এবং আমাদের শিক্ষা আরও মান ভালো হবে। আমরা চাই তথ্য প্রযুক্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমরা লক্ষ্য করেছি যে প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তিদের নামে কিছু অপ্রতিবন্ধী ব্যক্তি আমাদের প্রতিনিধিও করে, যা সঠিক নয়। আমাদের নামে কোনো অপচয় আমরা নাগরিক হিসাবে মানতে পারবো না। আমাদের শিশু অধিকারে শিশুদের কথা বলা হয়, কিন্তু প্রতিবন্ধী শিশু অধিকারে প্রতিবন্ধী শিশুদের কথা বলা হয় না। প্রতিবন্ধী শিশুদেরকে যদি সঠিকভাবে শিক্ষার মূল্যায়ন করা হতো, ছোট ছোট প্রতিবন্ধী ভাই বোনেরা সহজগম্যভাবে স্কুলে যেতে পারত, সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারত, সঠিকভাবে চিকিৎসা নিতে পারত, তাহলে এই প্রতিবন্ধিতা দিন দিন বৃদ্ধি পেত না। বাংলাদেশের আনাচে কানাচে এখনো বিভিন্নভাবে বৈষম্যের কারণে নির্যাতিত হচ্ছে নারীরা। তার মধ্যে বেশি নির্যাতিত হচ্ছে আমার প্রতিবন্ধী নারীরা। প্রতিবন্ধীদের যে 10% কোটা, প্রতিবন্ধীদের জন্য সরকারের কোটাটা দেওয়া হয়, কিন্তু আমরা মুখে এবং মিডিয়া নিউজে শুনতে পাই আসলে আমাদের প্রতিবন্ধী ভাই ও বোনেরা বিভিন্ন চাকরিতে ওখানে বিভিন্ন জায়গায় আমরা বঞ্চিত হই বা বাধার সম্মুখীন হই। আমাদের ইউনিয়ন কাউন্সিলে যেই সমস্ত চেয়ারম্যান মেম্বার আছে তাদের বিজিবি কার্ড সরকার যদি দিয়েছে, আমাদের প্রতিবন্ধী কার্ড কিছু দিয়েছে, তাদের আওতায় গম বা চাউল যাওয়াতে হয়, সেইখানে টাকার 4 আনা আমরা পাই আর 12 আনায় তারা খেয়ে ফেলে। এটা কি সরকার বাহাদুর কি একটু স্টেপ নেবেন? আমরা প্রতিবন্ধী, আমাদের দাবি সরকার আমাদের শুধু খাতায় কলমে মেনে নিয়েছে, এখনো আমরা আসলে বাস্তবায়ন প্র্যাকটিক্যালি আমরা এখনো পাই না। আমার আজকে এই মঞ্চে বসে যে আবেদন সরকারের কাছে, বাংলাদেশের যেহেতু আমরা নাগরিক, সুতরাং এই নাগরিক অধিকার সর্বক্ষেত্রে শতভাগ নিশ্চিত করার প্রয়াসে ন্যাটপো অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য বরাদ্দকৃত কোটার বাস্তবায়ন হচ্ছে কি? বাস্তবায়ন হচ্ছে কিনা সে আমি জানি, তবে এই বিষয়ে আমি একদম হতাশ। আমি যে যখনই দিচ্ছি তখনই আমি অধিকার বঞ্চিত হয়েছি। আমি একজন মানুষ, প্রতিবন্ধী, বাঁচতে চাই, মানুষ হিসেবে বাঁচতে চাই, শরীর চাই, চাই। বাংলাদেশ সরকারের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমাদের কথা শুনুন, প্রতিবন্ধীদের কথা শুনুন, প্রতিবন্ধীদের কথাগুলো আইন, বিধিবিধান এবং উন্নয়ন পরিকল্পনা সহ কর্ম পরিকল্পনায় সব জায়গায় সুন্দরভাবে সম্পৃক্ত করুন এবং সেই কাজগুলি করার জন্য অবশ্যই প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সংগঠনকে এবং নেটওয়ার্কে সম্পৃক্ত করবেন। প্রতিবন্ধীদের মারধর
এবং বিভিন্ন অপমান অপমান করতেছে, গাড়ির থেকে নামাই দিচ্ছে ধাক্কা দিয়ে। এমন ধরনের কোনো কার্যকলাপ না হয়, যাতে করে তারা আপনারা সবাই সজাগ হবে। আমাদের দাবি প্রতিবন্ধী আইনের বাস্তবায়ন এবং জেলা উন্নয়ন কমিটি আছে, উপজেলা উন্নয়ন কমিটি আছে, কিন্তু প্রতিবন্ধী ভাই বোনেরা একজনও ওই উন্নয়ন কমিটির সদস্য না থাকায় উদাহরণ প্রতিবন্ধী ভাই বোনের সমস্যা তারা তুলে ধরতে পারে না। নারী প্রতিবন্ধীদের সংগঠন সৃষ্টির জন্য জাতীয় বাজেট বরাদ্দ রাখতে হবে। নারী প্রতিবন্ধীদের জেলা কমিটিগুলোতে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বিভিন্ন সরকারি সুযোগ সুবিধায় নারী প্রতিবন্ধীদের অধিকার দিতে হবে। বিগত 2001 সালের বাজেটে প্রতিবন্ধীদের জন্য নাম দেওয়া হয়েছে প্রতিবন্ধী কল্যাণ আইন। এই নাম আমাদের পছন্দ নয়। এর কারণ হচ্ছে কল্যাণ মানি দয়া বা করুণা। আমরা কারো দয়া বা করুণা চাই না, আমরা চাই আমাদের অধিকার। উপজেলা পরিষদে ইউনিয়ন পরিষদে যথাক্রমে মহিলা ভাইস চেয়ারম্যান এবং সদস্য পদ সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে প্রতিবন্ধীদের ক্ষেত্রে আপনি কিছু বলেন। উপজেলা পরিষদে একজন প্রতিবন্ধীদের একজন ভাইস চেয়ারম্যান প্রয়োজন, এমনকি ইউনিয়ন পরিষদের প্রয়োজন। কি জন্য প্রয়োজন? প্রতিবন্ধীদের দুঃখ যে প্রতিবন্ধী হলে প্রতিবন্ধীদের দুঃখটা বুঝতে পারবে। মানব অধিকার কমিশন নিয়ে যারা কাজ করে, এই সমস্ত দাতা সংস্থা বা এই সমস্ত প্রতিনিধিদেরকে আমি জানাচ্ছি যে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বসংগঠনকে সেখানে অগ্রাধিকার দিতে হবে। যে সমস্ত বিল্ডিং নির্মাণ হচ্ছে যেখানে প্রতিবন্ধীদের কোনো সুযোগ থাকে না অবাধ যাতায়াতের, সেক্ষেত্রে অন্ততপক্ষে র্যাম্প এবং প্রতিটি বিল্ডিংয়ের যাওয়ার পথে অন্তত দেয়ালে সচিত্র র্যাম্প এগুলি অবশ্যই থাকতে হবে। আমি আহ্বান জানাবো বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে, জানাবো সম্মানিত প্রধানমন্ত্রী, আপনার এনএসআই ডিআইবি কত কিছু আপনার রয়েছে, আপনাকে রক্ষা করার জন্য কেন আপনি আজকে নির্বাক হয়ে আপনার অফিসে বসে আছেন? আপনি কেন আমার প্রতিবন্ধী ভাই বোনদের কাছে একটা বাণীও দিলেন না? গুরুতর প্রতিবন্ধী ব্যক্তিরা খুবই অবহেলিত সমাজে তাহারা, এবং সমাজে, রাষ্ট্রে, এমনকি পরিবারে তারা নিগৃহীত। এই সকল গুরুতর প্রতিবন্ধীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে হবে এবং সেই অধিকারগুলি স্বসংগঠনের মাধ্যমে নিশ্চিত করতে হবে। চলুন কিছুক্ষণের জন্য সুরের জগতে আমরা একটু পাইচারি করি। আমাদের কাঙ্ক্ষিত শিল্পী জনাব ফকির আলমগীর এখন আপনাদের মাঝে সঙ্গীত পরিবেশন করছেন। মানুষের মাঝে বসবাস করি, মানুষে মিলেছে ঠাই, মানুষ আমার সুজন স্বজন, মানুষের গান গাই, আমি মানুষের গান গাই। মানুষের মাঝে বসবাস করি, মানুষে মিলেছে ঠাই, মানুষ আমার সুজন স্বজন, মানুষের গান গাই, আমি মানুষের গান গাই, আমি মানুষের গান গাই। সম অধিকার ভিত্তিতে বাংলাদেশের প্রতি ক্ষেত্রে প্রতিবন্ধী নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, এই প্রতিবন্ধীদের শিক্ষা নিশ্চিত করতে হলে এই দেশে যে সকল আপনার সকল স্তরে যে শিক্ষক আছে সকল শিক্ষককে প্রশিক্ষণ দিতে হবে। এমনকি প্রতিবন্ধীদের যেই সকল শিক্ষা প্রতিষ্ঠান এই দেশে আছে সকলের জন্য শিক্ষার সকল জায়গায় প্রতিবন্ধীদের প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে। আমার জিজ্ঞাসা অর্থমন্ত্রী মহোদয়ের কাছে, তিনি কি প্রতিবন্ধী শব্দে বিশ্বাসী? তিনি কি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়নে বিশ্বাসী? যদি তাই হয়ে থাকেন তো তার বাজেটে অবশ্যই প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের জন্য স্বসংগঠনের জন্য বরাদ্দ করতে হবে। 1 লক্ষ প্রতিবন্ধীরা কখনো ভিক্ষা করতে পারে না। সেই জন্য চাই কর্মসংস্থান প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি বিভাগ, প্রত্যেকটি মন্ত্রণালয় কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে।
রাজনীতি অর্থ রাজা দেশ প্রজা। আমি বলতে চাই, যদি প্রজা ছাড়া কোনো দেশ গঠন হতে না পারে, সেইখানে প্রতিবন্ধীরা কি প্রজা নয়? যদি প্রতিবন্ধীরা প্রজা হয়, তবে বাংলাদেশের রাজনৈতিক দলের কাছে আমার একটাই প্রশ্ন, কেন কেন তাদেরকে আপনার দলভুক্ত করেন না? এটা কি রাজনৈতিক দলের বিমাতা সুলভ আচরণ নয়? আমাদেরকে কেউ মূল্যায়ন না করে, তাহলে একদিন এই দেশের রাজনীতি আমরা অচল করে দেব ইনশাল্লাহ। 2006 সালে আমরা মহাসমাবেশ করে এই দেশের মানুষকে 1,50,00,000 মানুষকে কিছুটা জাগৃত করেছিলাম। আজকে আবার অপমান করছে। আগামী 4 বছর পরে আমরা আবার অপমান করব। এই দেশে প্রতিবন্ধী ব্যক্তিরা সবকিছু করা সম্ভব। আমরা প্রতিবন্ধীরাও জাতীয় মহান সংসদে কথা বলতে চাই। প্রতিবন্ধীদেরকেও উন্নয়ন এবং জাতীয় উন্নয়নে অবদান রাখতে চাই। তাই আমি চট্টগ্রাম ডিপিডির পক্ষ থেকে এই দাবির প্রতি সম্পূর্ণ একত্রতা ঘোষণা করছে এবং এই সরকার আগামী নির্বাচনে যাতে আমাদের এই একটা প্রধান দাবি পূরণ করে। মন্ত্রী পরিষদে টেকনোক্রেট মন্ত্রীর পদ রয়েছে, এ প্রতিবন্ধীদের মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্ত করার ব্যাপারে আপনি কি বলবেন? টেকনোক্রেট মন্ত্রী দেওয়া যেতে পারে এবং আপনাদের মধ্যে যথেষ্ট পরিমাণে যোগ্য ব্যক্তি রয়েছেন যারা শুধুমাত্র প্রতিবন্ধীদেরই প্রতিনিধিত্ব করবেন না, সারা দেশে প্রতিনিধিত্ব করার মতো ক্ষমতা এবং যোগ্যতা অনেকের রয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এখানে দাঁড়িয়ে আবেদন জানাবো যে এটা অবিলম্বে যেন কার্যকরী করা হয়। আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য আবার আমরা নিয়ে যাচ্ছি সেই সুরের জগতে। চাঁদ জ্বলে, তারা জ্বলে, জ্বলি জোনাকি, ফুল ফোটে, পাতা নড়ে, ভ্রমর দেয় কি, চাই না দেখে মনটা হয় যে উদাসী, মনটা ঝিকিমিকি ঝিকিমিকি করে, মনটা ঝিকিমিকি ঝিকিমিকি করে, মনটা ঝিকিমিকি ঝিকিমিকি করে, মনটা ঝিকিমিকি ঝিকিমিকি করে। নেটপোর উদ্যোগে আমরা দূর দূরান্ত থেকে কষ্ট করে আমরা দ্বিতীয় জাতীয় মহাসমাবেশে অংশগ্রহণ করেছি। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিন্তু আজ সেখানে আমরা কি দেখছি? জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনে উন্নয়নের নামে সেখানে বিভিন্ন এনজিওদের নামে বরাদ্দ দেওয়া হচ্ছে, অথচ আমরা প্রতিবন্ধী স্বসংগঠনগুলোরকে সেখানে আজকে মূল্যায়ন হচ্ছে না। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে যে কমিটি আছে, কমিটিতে 50 ভাগের বেশি সদস্য প্রতিবন্ধীদের মধ্য থেকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিতে হবে। আমি আমাদের সরকারকে কয়েকটি দাবি জানাবো। আমার দাবিগুলো হচ্ছে, দেশের সকল পেশাজীবীকে প্রতিবন্ধী বিষয়ে দক্ষ করতে হবে। সকল সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণে প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। সাংবাদিকদের প্রশিক্ষণ কারিকুলামে প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে অন্তর্ভুক্ত করতে হবে। এই প্রশিক্ষণ নিশ্চিত করতে প্রশিক্ষকদেরকে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। আমরা প্রতিবন্ধী জনগোষ্ঠী যারা আছি তাদের কোনো রকম কর্মসংস্থানের সুযোগ নাই। যদিও সরকারি বেসরকারিভাবে যে সমস্ত কর্মসংস্থানের সুযোগ আছে সেগুলা মানে টাকা পয়সার বিনিময়ে বিক্রি হয়, ক্ষমতার বলে বিক্রি হয়। এইভাবে আমরা তৃণমূল পর্যায়ের প্রতিবন্ধী সমস্ত কিছু থেকে বঞ্চিত হচ্ছি। আসলে সরকার এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখছে না। আমার প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই কথা, প্রতিবন্ধীদেরকে ভাতার কার্ড দেন। আগে মাসে 250 টাকা করে পেত, এখন 50 টাকা বাড়িয়ে 300 টাকা করেছেন। এই ভাতার কার্ডগুলা যদি আমার প্রতিবন্ধী নেতৃবৃন্দুর হাতে বিতরণের বার থাকতো, তাহলে ইউনিয়নে, গ্রামে, ওয়ার্ডে 1000-1500 টাকা করে মেম্বারদেরকে দিয়ে দিয়ে এই ভাতার কার্ডগুলা গ্রহণ করতে হতো না। সুধী মণ্ডলী, আপনাদের সামনে এখন ইশারায় কথা বলবেন শামীম কাউসার, আর তাকে অনুবাদে সহযোগিতা করছেন মুর্শিদা ইয়াসমিন।
সকল ক্ষেত্রে ইশারা ভাষার প্রচলন করতে হবে। সকল ইলেকট্রনিক প্রচার মাধ্যমে সংবাদপত্র সংবাদসহ অনুষ্ঠানসমূহ ইশারা ভাষায় প্রচার করতে হবে। কর্মসংস্থান, পরীক্ষা, প্রশিক্ষণ ইত্যাদি ক্ষেত্রে ইশারা ভাষার প্রচলন করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সংগঠন সমূহের নিবন্ধনের জন্য নিবন্ধন আইন পদ্ধতি সহজ করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ন্ত্রণ ব্যবস্থা সহজ করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের সাহায্য সহযোগিতা ও অনুদান প্রদানের ক্ষেত্রে বিধিবিধান সহজ করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যাংক ঋণের জন্য সহজভাবে ঋণ প্রদান করতে হবে। নীতি নির্ধারণে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের সাথে আলোচনা সাপেক্ষে প্রতিবন্ধীদের জন্য আইন প্রণয়ন করতে হবে। আমরা শিক্ষা চাই, পুনর্বাসন চাই, চাকরি চাই, 5% BCS কোটা চাই। অভিভাবকহীন ও গুরুতর প্রতিবন্ধী ব্যক্তিদের মৌলিক সেবা প্রদানের দায়িত্ব রাষ্ট্রের সহায়তায় স্ব-সংগঠনের উপর ন্যস্ত করা হোক। আমাদের দাবি, প্রতিবন্ধী ব্যক্তিদের চলাফেরার জন্য নিরাপদ ফুটপাত চাই, দখল চাই না। আমরা প্রতিবন্ধী ব্যক্তিরা নিরাপদে চলতে পারি, তাহলে এখানেই ফুটে উঠবে ডিজিটাল বাংলাদেশ। আমরা কারো করুণায় পৃথিবীতে বাঁচতে চাই না। আমরা আমাদের ন্যায্য অধিকার নিয়ে বাঁচতে চাই। যাদের দ্বারা আমাদের অধিকার বঞ্চিত হবে তাদের পাশে আমরা আন্দোলনে রূপান্তরিত হয়ে দাঁড়াইতে চাই। আমরা তো জানি আপা যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, এতে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি বাংলাদেশের প্রতিবন্ধীদের প্রতিনিধি হয়ে তো কাজ করতেছেন, এ ব্যাপারে আপনি কিছু বলবেন? বাংলাদেশ বলা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং বাংলাদেশের প্রতিবন্ধী যারা তারা কিন্তু আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ ধরো একটা ঝড় হলে যে প্রতিবন্ধী হাঁটতে পারে না সে কীভাবে তার শেল্টার সেন্টারে যাবে, আশ্রয় কেন্দ্রে যাবে? যে অন্ধ সে কীভাবে যাবে? যে কানে শুনে না সে কীভাবে শুনবে ঝড়ের সংকেত? বাংলাদেশ থেকেই প্রথম এই প্রতিবন্ধীদের নিয়ে এই কথাটা আমরা শুরু করলাম, বাংলাদেশ সরকার থেকে শুরু করলাম এবং পরবর্তীকালে এটা বাংলাদেশ সরকারের যে দলিলপত্র সেখানেও যোগ হলো এবং সকল প্রতিবন্ধী এবং সবাই শুনে খুশি হবে যে এটা বর্তমানে এখন আমাদের যে জাতিসংঘের যে দলিলপত্র তৈরি হচ্ছে, যে জলবায়ু পরিবর্তনের যে দলিলপত্র, সেখানে এই ডিসেবল বা প্রতিবন্ধীদের যে কি করতে হবে সে কথাগুলো এসে এখানে এখন সংযোজিত হয়েছে। আমরা যার অপেক্ষায় দীর্ঘক্ষণ, যিনি এদেশের প্রতিবন্ধী মানুষের, যে সকল মানুষ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে, যে মানুষগুলোর খবর এদেশের সরকার বা কেউ রাখে না, সেই মানুষগুলোর খোঁজ, যার সন্ধানে সেই মানুষটির ঘোষণাপত্র, সেই মানুষটির কথা আমরা শুনব। তিনি হচ্ছেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, ন্যাশনাল অ্যালায়েন্স অফ দ্য ডিসেবল পিপলস অর্গানাইজেশন নেটপোর সভাপতি। আমাদের সর্বজন শ্রদ্ধেয় আব্দুস সাত্তার দুলাল সাহেবকে এই 2010-এর মহাসমাবেশের ঘোষণাপত্র পাঠ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমার প্রিয় প্রতিবন্ধী ভাই ও বোনেরা, আজ প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বিতীয় জাতীয় মহাসমাবেশ 2010-এর সমাপ্তির প্রায় শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। প্রিয় দেশবাসী ও প্রতিবন্ধী ভাই ও বোনেরা, অদ্য প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় মহাসমাবেশ 2010 হতে এই ঘোষণায় আমরা উপনীত হয়েছি যে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক জাতিসংঘ সনদ মহান জাতীয় সংসদ কর্তৃক গ্রহণ করা হোক এবং এর পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে সকল প্রচলিত আইন, বিধি, মন্ত্রণালয়ের রুলস অফ বিজনেস, আদেশ ও পরিকল্পনা সমূহ প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সংগঠনের অংশগ্রহণ ও সম্পৃক্ততায় যোগ উপযোগী এবং বাস্তবায়ন নিশ্চিত করা হোক। 2 নম্বর, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত সকল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন প্রক্রিয়া সহ সকল ক্ষেত্রে এবং রাষ্ট্রের সকল মৌলিক সেবা
ও সুযোগ সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নিশ্চিত করা হোক। সরকারি আবাসন প্রকল্প সহ ভূমিহীনদের মধ্যে খাস জমি বরাদ্দের ক্ষেত্রে প্রতিবন্ধী জনগোষ্ঠীর অংশীদারিত্ব নিশ্চিত করা হোক। প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সংগঠন সমূহের প্রতিনিধিদের অংশগ্রহণ ও জাতীয় বাজেটে তাদের স্ব-সংগঠন সমূহের জন্য বরাদ্দ নিশ্চিত করা হোক। জাতীয় সংসদে কমপক্ষে 15টি আসন সহ যা স্থানীয় সরকারের সকল স্তরে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আসন সংরক্ষণ ও তাদেরকে ক্ষমতায়ন করা হোক। 4. প্রতিবন্ধিতা বিষয়ক সমন্বয় মন্ত্রণালয় সৃষ্টি সহ প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সংগঠন প্রতিনিধিদের সমর্থনে একজন উপযুক্ত প্রতিবন্ধী প্রতিনিধিকে প্রতি মন্ত্রণালয়ের মন্ত্রী নিয়োগ করা হোক। 5. প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সংগঠন সমূহের নিবন্ধন, নিয়ন্ত্রণ ও অনুদান গ্রহণের নিয়ম নীতিতে সহজীকরণ করা হোক। প্রতিবন্ধী নারীদের অগ্রাধিকার দিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সংগঠন সমূহকে শক্তিশালী ও তাদের উন্নয়ন দ্রুত করতে অনতিবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। দেশের সকল রাজনৈতিক দলগুলোর সকল পর্যায়ের কমিটিতে প্রতিবন্ধী বিষয়ক পদ সৃষ্টি সহ ওই পদে একজন উপযুক্ত প্রতিবন্ধী প্রতিনিধি নির্বাচন এবং তাদের নির্বাচনী ইশতেহারে প্রতিবন্ধী ব্যক্তিদের বিবেচনায় সার্বজনীন কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার করা হোক। 7. প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার অর্জন ও মর্যাদা বৃদ্ধিতে সরকার, দাতা সংস্থা ও অন্যান্য সকল কর্তৃপক্ষের সহায়ক ও পরামর্শকারী হিসাবে কাজ করার জন্য ন্যাশনাল অ্যালায়েন্স অফ ডিসেবল পিপলস অর্গানাইজেশনকে রাষ্ট্রের সকল ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা হোক। প্রিয় দেশবাসী, প্রতিবন্ধী ভাই ও বোনেরা, আমরা চাই এই বিশাল প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় মহাসমাবেশ 2010 হতে গৃহীত উক্ত 7 দফা ঘোষণাসমূহ দেশের সরকারের নীতি নির্ধারক ও বাস্তবায়নকারী কর্তৃপক্ষ, সকল বেসরকারি প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষ, দাতা সংস্থা, প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সংগঠন ও অন্যান্য সকলে এর বাস্তবায়নে এগিয়ে আসুক। আমাদের প্রতিবন্ধী ভাইয়েরা যারা উপস্থিত হয়েছিলেন, যারা যারা সহযোগিতা করেছে আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্যে, এবং পাশাপাশি বলছি তারা আজীবন আমাদের সাথে থাকবেন এই অনুরোধ রাখছি। এখন আমি এই সমাপ্তি ঘোষণা আপনাদের সামনে ঘোষণাকালে একটা কথা আমি বলতে চাই, যারা উপস্থিত এখন আছেন সবাইকে, যারা আপনারা ফিরে যাবেন, এই ঘোষণায় যে কথাগুলো হয়েছে এটা বাস্তবায়ন করতে হবে। এখান থেকে যে বিশ্বাস আপনারা অর্জন করলেন সেটা আপনারা গিয়ে কাজে লাগাবেন আপনাদের সংগঠনের মাধ্যমে। এই বলে আমি এই সরকার সহ বেসরকারি প্রতিষ্ঠান সহ এবং অন্যান্য সকল কর্তৃপক্ষ যারা আছেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই সভার এখানেই আমি সমাপ্তি টানছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রতিবন্ধী প্রতিবন্ধীরা বঞ্চিত করো না ওদের, ওরা অযোগ্য অযোগ্য না, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না ওদের। ও মানুষ